আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ফেসবুক পিক্সেল এবং ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলা হবে এবং এই দুটোর যে কনসেপ্ট সেটা কিন্তু সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তাই পুরো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনার অনুরোধ রইল। প্রথমে বলি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এবং ফেসবুক পিক্সেল দুটোই কিন্তু একটি কাজের জন্যই ব্যবহার করা হয়। একটা হলো ডলার দিয়ে জাস্ট বুস্ট করা, যেটা করলে ফেসবুক তার দায়সারা কাজ, যেটা $5 বিনিময়ে প্রায় 5,000-এর কাছাকাছি মানুষের কাছে ফেসবুক আপনার অ্যাডটা শো করাবে এবং সেটার পরে কিন্তু কেউ আপনার এই অ্যাড দেখে প্রোডাক্ট কিনলো বা না কিনলো সেটা ফেসবুক দেখার কোনো বিষয় না। আর এই দায়সারার কথা বলেই কিন্তু ফেসবুক আপনার সাথে এক প্রকার অনেক বড় প্রতারণা করে, যেটা আপনি ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবেন। দ্বিতীয়টা হলো ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন করা, যেটার ভিতর আবার অনেকগুলো ক্যাটাগরি এবং অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া যায়। যেমন এখানে 6টা ক্যাটাগরি আছে। তারপর দেখেন প্রতিটা ক্যাটাগরির উপর হোভার করলে রাইট সাইডে কতগুলো করে শর্ত জুড়ে দেওয়া আছে। মানে আপনি যদি চান তাহলে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনার যেটার প্রয়োজন সেটা চুজ করে এখান থেকে আবার শর্ত জুড়ে দিতে পারবেন। আশা করছি আমি মনে হয় ফেসবুক অ্যাডের দুইটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। তবে ফেসবুক কিভাবে আপনার ভুলের জন্য আপনার সাথেই প্রতারণা করে সেটা বোঝার জন্য আপনাকে কিন্তু ফেসবুক পিক্সেলের কনসেপ্টটাও বোঝা লাগবে। যেমনটা আমি বলেছি, দুটোই কিন্তু একই কাজের জন্য ব্যবহার করা হয়। ওকে, তো আমি যদি পিক্সেলের কনসেপ্টটা সহজেই বোঝাতে চাই, তাহলে পিক্সেলটা একটি ক্যামেরা এবং ফেসবুকের একটি নোটপ্যাড হিসাবে কাজ করে। যেমন আপনি যদি আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট করেন, তাহলে আপনার ওয়েবসাইটে পিক্সেল নামক একটি ক্যামেরা সেট করা হলো। এখন থেকে কে কে আপনার ওয়েবসাইটে আসতেছে এবং কি করতেছে তা কিন্তু সব পিক্সেল সেভ করে রাখবে। যেমন আপনি কোনো প্রোডাক্ট দেখতেছেন বা কোন জিনিসের উপর ইন্টারেস্ট দেখাচ্ছেন, তারপর আপনি যদি অ্যাড রান করেন, ভিডিও অ্যাড, সেই ক্ষেত্রে কতজন মানুষ আপনার ভিডিওটা ফুল দেখতেছে অথবা কতজন মানুষ আপনার ভিডিওটা হাফ দেখে চলে যাচ্ছে, অথবা কে কে আপনার অ্যাডের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসতেছে, কে কে সেই অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে আসা প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে, অথবা কে কে আপনার প্রোডাক্টটা চেক আউট পেজ পর্যন্ত গিয়ে ফিরে আসতেছে, অথবা কে কে প্রোডাক্টটা ফাইনালি বাই নাও করে নিচ্ছে, সেটাও কিন্তু ফেসবুক নোট করে রাখবে। এখন যদি রিটার্গেট করেন তাদের, তাহলে কিন্তু আপনার অ্যাড কস্ট কম পড়বে এবং আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনা বাড়বে, কারণ সে কিন্তু আগেরবার বেশি আগ্রহ দেখায় চেক আউট পেজ পর্যন্ত গিয়েছে। আমি যদি আরও সহজভাবে বুঝাই, তা হলো আপনি অনলাইনে যা কিছু করেন তা সব কিন্তু সেভ করা হয়। যেমন আপনি কোন টাইপের কন্টেন্ট দেখেন, কোন টাইপের অ্যাড আসলে আপনি ইন্টারেস্ট দেখান, বা আপনার সব ইনফরমেশন অ্যানালাইজ করা। যেমন দেখবেন আপনি যে টাইপের প্রোডাক্ট সার্চ করেন অথবা যে টাইপের অ্যাডে ক্লিক করেন, তারপর থেকে দেখবেন আপনার সামনে শুধু সেই টাইপের অ্যাডই আসতে থাকবে বা সেম অ্যাড বারবার আসতে থাকে। এটা মূলত রিটার্গেটের মাধ্যমে হয়। পিক্সেল আপনাকে নোট করে রাখে সেই ক্যাটাগরি, তারপর আপনাকে সেই ক্যাটাগরির অ্যাড যদি কেউ রান করে, সেটা পিক্সেলের সাহায্যে ফেসবুক আপনার সামনে প্লেস করে এবং আপনি অ্যাড ক্যাম্পেইন করলে আপনার শর্ত অনুযায়ী ফেসবুক অ্যাড প্লেস করে থাকে। আর যদি এমনি বুস্ট করেন, তাহলে কিন্তু এক ধরনের আজাইরা মানুষ থাকে যারা সারাদিন শুধু অনলাইনে ঘাঁটতে থাকে, কখনো অনলাইন থেকে কিছু কিনে না, তাদের সামনেই এই বুস্টটা করা হয়। মানে এই অ্যাডটা কিন্তু তাদের সামনেই প্লেস করে থাকে ফেসবুক। আর এটাই মূলত ফেসবুকের একটা অ্যাড প্লেস করার একটা প্রতারণা। মানে আপনার সামনে সে দায়সারা কাজের অনুযায়ী আপনার এই ধরনের মানুষের সামনে সে ফেসবুক অ্যাড রান করে থাকবে বা তার সামনে এই অ্যাডটি প্লেস করে থাকবে। তার মানে আপনার টাকাটা কিন্তু পুরাই লস। আপনি যাদেরকে টার্গেট করে অ্যাডটি শো করবেন বা অ্যাডটি চালাবেন, তাদের কিন্তু আর সামনে যাবে না, কারণ আপনি জাস্ট বুস্ট করেছেন। তবে যদি আপনি অ্যাডভান্স ওয়েতে অ্যাড ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পিক্সেলের মাধ্যমে অ্যাডটি কিন্তু সেই ধরনের মানুষের সামনে আপনার অ্যাডটি প্লেস হবে। এটা কিভাবে করে তা আমাদের প্যাকেজে থাকলে আপনিও শিখতে পারবেন এবং আপনিও করতে পারবেন। আর একটা বিষয় হলো, শুধু পিক্সেল সেট করলেই কিন্তু হয় না, এটা মূলত ব্রাউজার কুকি বা ইনফরমেশনগুলো সেভ করে রাখে এবং সেই কুকি ফেসবুকের সার্ভারে পাঠানোর জন্য কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং অ্যানাবল করা লাগে, যেটা আবার ম্যানুয়ালি করতে গেলে অনেক প্যারা এবং ডলার দিয়ে ক্লাউড সার্ভার কেনা লাগে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমাদের প্যাকেজে যারা আছে তাদের জন্য আমরা একটা প্লাগইন দিব, যেটা খুব সহজেই আপনি সেট করতে পারবেন। আর যদি আপনি সেট করতেই নাই পারেন, তাহলে কিন্তু আমরা লাইভ সাপোর্টের মাধ্যমে আপনাকে সেট করে দিব। তবে যারা আমাদের প্যাকেজে নেই, তারা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে কিনে নিতে পারেন।
এটা একটা জিপিএল ভার্সন। অরিজিনাল ভার্সন যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অরিজিনাল যে ওয়েবসাইট আছে বা অরিজিনাল যে লাইসেন্স আছে সেখান থেকে কিনতে চাইলে আপনি $200 খরচ করে আপনার ওয়েবসাইটের জন্য কেনা লাগবে, যেটা আবার 1 ইয়ারের জন্য। তবে আমাদের এই জিপিএল ভার্সনটা কিন্তু আপনি 1 ইয়ার না, লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আর যদি আপনিও আমাদের প্যাকেজে থাকতে চান তাহলে ডিসক্রিপশন থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের প্যাকেজের ভিডিও দেখতে পারেন।